খুলনার তেরোখাদায় মধুপুরে নৃশংস হামলায় জমি কাটতে গিয়ে একটি পরিবার হামলা শিকার হয়। তাদের ভিতরে 5 জনের গুরুতর আহতের ভিতরে একজন কিন্তু নিহতের ঘটনা ঘটে। খুবই মর্মান্তিক একটি ঘটনা। এখানে স্বজনরা আবেগ আপ্লুত হয়ে তারা কিন্তু ইতিমধ্যে একজনের মৃত্যুর ঘটনা ডিক্লেয়ার করেছে ডক্টর। শেখ, ওনার ছেলে মোসা শেখ আহত ভিতরে আছে, আর একজন আছে মফিজ মুন্সি, হিজুল্লাহ শেখ, আর একজন আছে দোলা শেখ, হুজুর একজন ইমাম শেখ, তারও মারিছে। ঠিক আছে, এরা খুবই ভালো লোক। তো এদের কথার ভিতরে আসেন এই যে কয়জন আহত হয়েছে, এই কয়জন যে মারা গেছে ইনি সহ দিল্লি গেছিল নিজের জমি ধান কাটতে যাওয়া অবস্থায় খালের মাথা দিয়ে, মানে গ্রাম এলাকা তো খাল আছে, খালের মাথা দিয়ে যাচ্ছে, খালের মাথায় জমিটা। তো ওরা মাঝে এক জায়গায় মানে জমির একটু আগে এক জায়গায় গুপ্তভাবে ছিল, এদের মারবে বিলে পরিকল্পিতভাবে গুপ্ত ছিল। ঠিক আছে, এইভাবে আর কি ওরা যে ভিতরে ঢুকে গেছে, 2 পাশে চাপড়ে একে কুপাইছে। ঠিক আছে, আমার নাম শাহজাহান শেখ, আমার বাড়ি মধুপুর। যিনি এই যে কোপের আঘাতে মারা গেছে ইনি আমার ভাই। ইনি না শুধু, আরও 2-3 জন এরকম সমস্যার ভিতরে রয়েছে, আইসিইউতে গেছে। কার কি অবস্থা এনার মতন আর হয়তো হতে পারে এই অবস্থা। ঠিক আছে, এরা সব একটা স্বৈরতন্ত্রের লোক। ঠিক আছে, এরা চায় গ্রামে স্থিতিশীল পরিবেশ তৈরি করতে। এরা সব সময় মারবে, মারবে, এই না শুধু আমারও মেরেছে। ঠিক আছে, আমার পাওটাই যে এখনো আমি খোলাই হাঁটি, আমার মতন আরও 5 জন আছে, গ্রামে আরও 10 জন আছে। ঠিক আছে, এরা সবসময় মানুষে একটা ভয় ভীতির ভিতরে রাখতে চায়, যাতে ওদের দ্বারা মানুষ নত হয়। এরা কারা? এরা আছে ইদ্রিস মোল্লার বংশ। একের প্রায় বংশে 60-70 জন লোক আছে। এরা সবাই একজনও শিক্ষিত নাই, এরা সব মূর্খ। এরা সবাই ওই জাইলে বিলি কাজকাম করে, আর এই মানুষে হয়তো মানে বেপরা বাবা কথাবার্তা গালিগালাজ করে। ঠিক আছে, আর আমি বলতে কিছু চাই না। ঠিক আছে, এটা খুব খারাপ লোক। এদের দৃষ্টান্ত শাস্তি দাবি করি, এটাই আমি বলে সংক্ষিপ্ত করছি। আসলে এটা পূর্ব কোনো সত্য যে নিয়ে আসলে পূর্ব শত্রুতা, এরা তো যে বললাম যে আমার পাটা ভেঙছে, এরকম আরো অনেক গ্রামে বহুত পঙ্গু লোক আছে। ঠিক আছে, এরা এগুলো করে, এদের কাজই এই। এরা মারবে, যে ওদের কথার ভিতরে না থাকবে তারে মারবে, তারে মারিয়ে ফেলাবে। এরা আরো ইতিপূর্বেও অনেক লোক মারিছে এইভাবে। ঠিক আছে।